দর্শক শ্রোতা, আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে একটা বিগ সাইজের পালভারাইজার মেশিন ডেলিভারি দিচ্ছি। এই মেশিনের কাজ কি আপনারা যারা মোটামুটি মেশিন সম্পর্কে জানেন বা বোঝেন তারা অবশ্যই জানেন, আর যারা না জানেন এই মেশিনের কাজ অবশ্যই একবার হলেও ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দিয়ে সার্চ করবেন, দেখে নেবেন এই মেশিনের কত রকম কাজ। মেশিন একটা কিন্তু অনেক অনেক প্রোডাক্ট, আমার মনে হয় 40+ প্রোডাক্ট এই মেশিন দিয়ে ক্রাশিং করা যায়। আর এই মেশিনটা পাঠাচ্ছি হচ্ছে আজকে আমি নাটোর জেলাতে কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে বুকিং করব। এই মেশিনটা আজকে সকালে আমাদের কাছে অর্ডার করে গেছে, আমরা এই মেশিনের বুকিংটা ফাইনাল করে এখন নিয়ে যাচ্ছি কুরিয়ারে বুকিং করতে। এই মেশিনের সাথে আমরা কি কি দিচ্ছি? এই মেশিনের সাথে দিচ্ছি একটা বাতাসের পাইপ, এই পাইপটা এখানে পরিধিতে লাগানো থাকবে। আর দিচ্ছি হচ্ছে একটা ডাস্ট কালেক্ট সাইক্লোন, এই সাইক্লোনটা এই পাইপের সাথে অ্যাডজাস্ট থাকবে। তাহলে এই যে এই হপার থেকে হপারে যখন এই যে মেশিনের মাল দিবে, আর এই যে এইটা হচ্ছে মেশিনের ডেলিভারি নিয়ন্ত্রণ গেট, এইটা দিয়ে এই হপারের মালটা মেশিনে মানে ডেলিভারিটা নিয়ন্ত্রণ রাখা যাবে, তাহলে মোটরে কোনো চাপ পড়বে না। আর এই মেশিনের মাল ক্রাশিং হয়ে বুলুয়ারে যখনই বুলুয়ারের সাহায্যে পাইপ সাইক্লোনে দিবে, তো এই ডাস্ট কালেক্টর সাইক্লোনের কাজ হচ্ছে এই মালের ক্রাশিং মালের যে আলগা ধুলা আসলে উড়ে বেড়ায়, ঘর অন্ধকার হয়ে যায় ধুলায়, তো আমাদের এই সাইক্লোনে কিন্তু সেই ধুলাটা কালেক্ট করবে। আর আপনারা খুব সহজেই মানে ক্রাশিং মাল প্লাস যে ধুলাগুলো উড়ে বেড়াতে সেইগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। এই মেশিনটা চলবে সর্বনিম্ন 40 মোটর। 40 থেকে আপনি উপরে যত বড় মোটর নেন না কেন, মেশিনটা খুব আরামে চালাতে পারবেন। অনেকে বলে যে ভাই মেশিন বড় দিন, আমার মোটর একটু ছোট আছে, তাহলে কিভাবে চালাবো? আমি তাদের জন্য বলবো অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, আমি সুন্দর পরামর্শ দিব। এই মেশিন কিভাবে 30-এ চালানো যায়, 20-এও চালানো যাবে। আমি এই মেশিনটা 20 মোটরের চালানোর ব্যবস্থা আমি করে দিতে পারবো। কিন্তু ফোনে কখনো আসলে আলোচনাগুলো হবে না। যদি আপনারা মেশিন নিতে চান, কনফার্ম করেন, অবশ্যই আমি এই সার্ভিসটা আপনাদেরকে দিব। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে এর ভিতরে আমরা কি কি দিচ্ছি। এর ভিতরে আমরা মেশিন প্রথম অবস্থায় চালু করতে যা যা প্রয়োজন, দেখতেই পাচ্ছেন যে এইদিকে এইভাবে ঘুরবে। আর এই মেশিনের নেটের একটা ফ্রেম আছে, যে নেটটা আটকায় রাখবে। এইটা হচ্ছে সেই নেটের ফ্রেম। এইটা নেটের ফ্রেম, ভিতরে আপনারা দেখেন যে একটা নেট দেওয়া আছে। আর ব্লেড গুলো কিন্তু খুবই হেভি হার্ডনেস লোহা। এটা আমরা এই মেশিনটা যে তৈরি করার সময় যে ব্যারিং ব্যবহার করছি, দেখতেই পাচ্ছেন ব্লক কিন্তু খুবই হেভি ব্যারিং ব্লক। যে পুলিটা হচ্ছে সি গ্রুপের পুলি, কারণ মেশিন বড় সেহেতু সি বেল্ট অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ এখন যে মার্কেটে বেল্ট পাওয়া যায়, সে বেল্টের লাইলনের থেকে পরিমাণ বেশি, দ্রুত বেল্ট নষ্ট হচ্ছে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, এত সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনারা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। প্রতিদিন নতুন নতুন কৃষি মেশিনারিজের ভিডিও দেখবেন। যদি আমাদের প্রতিষ্ঠানে আসতে চান, অবশ্যই স্ক্রিন এবং ডেসক্রিপশন থেকে নাম্বার ঠিকানা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন। ধন্যবাদ।